হ্যাকার যখন আমার ঘাড়ের উপরে ভর করে এনিমি তো নাজেহাল হবেই। তোমরা বেশি পক পক না করে আমরা ম্যাচটা করি শুরু। তো হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো কি টপিক নিয়ে ভিডিও। তো আমরা নেমে গেছি বিমা শক্তিতে এখানে লুট বাগারা করে এই সাইডে এসে দেখে এখানে ফাইট হচ্ছে এবং সামনে একটা এনিমি দেখতেছি এবং 30 ড্যামেজে কিল। তার মানে এনিমি কিল খেয়ে দিছি আমি। এবার এনিমি কি আমাকে খেয়ে দেয় নাকি এটাই দেখার বিষয়। এবং আমি এটার উপরে রাশ দিব, দিয়ে সোজা দেখি ওই যে চান্দুর মাথা দেখা যাচ্ছে। আমি রাশ দিব না চান্দু, তুমি আসো পারলে, তোমার জন্য আমি ওয়েট গাইস, দেখি কি হয়। না, এ আসবে না, আমি দেখি একটু আগায় সামনে। এবং আমাকে ড্যামেজ দিছে হালকা পাতলা। আমি এখানে একটা মেডিকিট করার পরে ওই রাশ দিছে আমার উপরে। সাহস কত বড়! ওয়েট, জাস্ট মেডিকিটটা করে নি। ওই চান্দ্র ভয় লাগতেছে, রাশ দিব কি দিব না। এবার রাশ দিয়ে দিছে, এবার এটাকে আমি দিছি শেষ করে। এবার এখান থেকে আবার হালকা পাতলা লুট বাগার করে সামনের দিকে যেয়ে দেখি কোনো এনিমিতে আছে কি। এবং এখানে আস্তে আস্তে দেখি পিছন থেকে আবার একটাকে মারতেছে। এটা আমার উপরে রাশ দিয়ে দিছে এবং বাংলা জাতা। এবং এটাকে বাংলা যাতা দেওয়ার পরে আর এনিমি এদিকে খুঁজে পায় না এবং আমি চলে যাব সামনের দিকে এসেই দেখি এখানে ফাইট হচ্ছে এবং ফাইটে আমি ইনভলভ পরে হব। দেখি এখানে একটা এনিমি আছে, এটাকে আগে শেষ করে দিই এবং শেষ। এবং সামনে আগাতে দেখি আরও ফাইট হচ্ছে এবং এটাকে আস্তে আস্তে দৌড়ে আসতে এবং হকশট। ভাই আন্দাজে ট্র্যাক তুলাম তো হেড লেগে গেল, কিছুই বুঝলাম না। না আন্দাজে লাগেনি, অবশ্য আমি হেড তুলেছি। এটা এই যে হেড আমার, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। এবার সামনে এসে দেখে এখানে একটা এয়ারড্রপ লুট হচ্ছে। এখানে কি করবা তোমরা জানো? এখানে তোমরা রাশ দিবা আর একটা মারা খেয়ে যাবা। সেই কারণে আমি রাশ দিব না, আমি এখানে একটু ওয়েট করবো। জাস্ট দেখি ওই হচ্ছে এয়ারড্রপটা লুট নিয়ে হয়তো বা ওই ঘরের দিকে যাবে না হয়, এখানে কোনো একটা এনিমি আসবে, এসে ফাইট করবে। তারপরে আমি এখানে থার্ড পার্টি করবো। আমি আবার খুব সুন্দর থার্ড পার্টি করতে পারি তো। যাই হোক, এটা তোমরা শোনো নাই, আমি থার্ড পার্টি করি না, আমি অল টাইম রাশে খেলি। এবার দেখতে এখানে দেখি একটা গাড়ি চলে আসছে এনিমি। তারপর হচ্ছে এখানে ওরা ফাইট করতেছে এবং হকশট। ভাই কেমনে? যাই হোক, এখানে ফাইট দিছে এবং মাকড়সার সাথে আমি এটার থেকে বাঁচার চেষ্টা করতে দেখি ওই চলে যাচ্ছে। দাঁড়াও একটু দেখি শটটা বসাইতে পারি কি। এবং শট লাগাও, একটা 64 লাগছে এবং পিছন থেকে ওর পদে আরো ঘাই দেওয়ার চেষ্টা, কিন্তু আমি ব্যর্থ। দেখি ও সামনে উপরে উঠতে দেখি কি করে। এবং 61 একটা ঘাই দিয়েছি, আরেকটা ঘাই এবং 65 একটা ঘাই দিয়েছি, কিন্তু তা মরল না। এবার ওর উপরে রাশ দেওয়ার চেষ্টা করব, কিন্তু না, আমি রাশ দিব না। পিছন থেকে আবার মারতেছে আমার। দাঁড়াও চান্দু, তোমাকে দেখতেছি। এবার আমি মেডিকেটটা করে ওর উপরে রাশ দিব সোজা। এবার তাসোয়া ক্যারেক্টারটা মেরে এবার এটার পজিশন দেখার পরে এটার উপরে ফাইট দিছি এবং 79 একটা ড্যামেজ দেওয়ার পরে এবার আমি এটার উপরে সোজা রাশ করে দিব। দেখি ও আমার উপরে রাশ করে দিছে এবং এটাকেও শেষ করে দিব এখনই। এই যে শেষ। এবার একটা মেডিকেট করবো। মেডিকেট করার শেষে আমি এনিমি খুঁজে দেখি এনিমি পাই কিনা এবং দেখি যে পাহাড় থেকে এনিমি নামতেছে এবং হেডশট। ভাই তোমরা আবার হ্যাকার বলে আমাকে রিপোর্ট মেরে দিও না। অবশ্য আমি এমন মারি মাঝে মধ্যে, কিন্তু কি পালিয়ে লেগে যায় আমি নিজেও জানি। আচ্ছা যাই হোক, আমি ওটাকে বলতে চাই না, আমি খুব সুন্দরভাবে মেরেছি এবং আমার পিছন থেকে মারছিল এবং আমি ওইখানে ফাইট নেয়নি। আমি ওখান থেকে চলে আসার চেষ্টা করবো, কিন্তু ওখানে যেটা মারছিলাম আবার ওইখানে আরেকটা এনিমি দেখলাম, ওটাকেও শেষ করে দিলাম। এবার ইতিমধ্যে আমার কিল হয়ে গেছে 9টা। আর আমি ওই জোন থেকে আমি এদিকে সেফ জোনে চলে আসছি। সেফ জোনে এখানে এসে দেখি এক চান্দু এয়ারড্রপ লুট নিতেছে। দাঁড়াও তোমাকে দেখতেছি, তোমাকেও বাংলা জাতা। এটাকে বাংলা যাতা দিয়ে লবিতে পাঠানোর পরে এখান থেকে হালকা পাতলা লুট করব। লুট করার পরে সামনের দিকে যাব, গাড়ি নিয়ে সামনের দিকে গিয়ে দেখি কোনো এনিমি পাই কি। এবং আমার কিল হয়ে গেছে 10টা, এলাইভ আছে আর মাত্র 12টা। আমি যাব হচ্ছে এল শিপে, হালকা ক্যাম্প করব। ক্যাম্প করে দেখি কোনো এনিমি আছে কি, না থাকলে আমি ওই সামনে শিপ ইয়ার্ডের দিকে যাব। আর যদি এনিমি থাকে তাহলে তো এখানেই ফাইট করবো এবং ঢুকতেই সারপ্রাইজ পাওয়ার সাথে সাথে আমার হেলথের অবস্থা নাই করে দিছে এবং আমি ঘুরে গিয়ে এখানে দাঁড়িয়ে একটা মেডিকেট করার চেষ্টা করবো এবং দেখি মেডিকেটটা করতে পারি কি। ও যদি রাশ দিয়ে দেয় তাহলে আমি আর মেডিকেট করা হবে না। ওই যে ওই দিক দিয়ে আসতেছে, এবার আমি এর উপরে রাশ দিব এবং ভরপুর ড্যামেজ। এবার আমি ঘুরে গিয়ে ওকে মেরে দিব, দেখি মারতে পারি কি এবং তুমি শেষ। এবার এর থেকেও আমি হালকা পাতলা লুট করার পরে দেখি সামনের দিকে যাই আর কোনো এনিমি আছে কি। এলাইভ হয়ে গেছে 7টা আর আমার কিল হয়ে গেছে 11টা। এবং আস্তে আস্তে দেখি সামনে একটা এনিমি, তোমরা খেয়াল করছো কি জানি না, আমি খেয়াল করছি ওই যে টুকটুকের পিছনে একটা এনিমি। কিন্তু এটার উপরে রাশ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি রাশ দিব না। আমি হচ্ছে ঘুরে গিয়ে এল শিপে ওঠার চেষ্টা করব। দেখি আমারও পিছন থেকে মারার কোনো চেষ্টা করে কি, না কোনো চেষ্টা করে নাই। আমি হচ্ছে এল শিপের উপরে গিয়ে ওর জন্য ওয়েট করব, দেখি ও কতক্ষণ থাকতে পারে। অবশ্য সেফ জোনে আমি আছি আর ও জোনে নাই, ও অবশ্যই ওর আগানো লাগবে। কিন্তু আমি এখানে একটু ক্যাম্প করি, দেখি ও আসে কি। এবং ও গাড়ি নিয়ে ওর মিশা ক্যারেক্টার নাই, বলো। बाय बाय टाटा गुड बाय गया।
এটাকে মারার পরে আমি একটা ইমোট দিলাম এবং ইমোট না দিলেই নয়, তবু একটা ইমোট দিলাম। এবার এখান থেকে আমি এই জায়গাটা ত্যাগ করব, ত্যাগ করে সামনের দিকে যাব। যেতে যেতে দেখি এখানে এলাইভ আসার মাত্র 5টা, আমার কিল হয়ে গেছে 12টা। এবং দেখি আমি হচ্ছে গাড়ির সাউন্ড পাচ্ছি। ওয়েট, গাড়ি কোথা থেকে আসতেছে? এই যে গাড়ি আসছে বামে দিয়ে। ওয়েট, দাঁড়াও দেখি গাইস শট দিতে পারে কি, এবং কোনো শট দিতে পারেনি। এবং ও লেবে গেল, কাহিনী কি ওকে আমার দিকে চুম করছে না, অন্যদিকে। এবং 68 একটা 78 একটা ড্যামেজ দিলাম এবং উপর থেকে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু আমি তো ওখানে আর থাকবো না। এবার আমি এখান দাঁড়িয়ে একটা মেডিকেট করবো, মেডিকেট করে ওদিকে আগানোর চেষ্টা করব, দেখি আমাকে কেউ মারে কি। এবং আমাকে আবার এই সাইড থেকে মারতেছে গাইস। তারপরে আমি এদিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা, কিন্তু আমি যেতে পারছি না, আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে। এবং এখানে একটা মেডিকেট করার চেষ্টা, কিন্তু আমার মেডিকেট আর হবে না, আমি বুঝতে পারছি। আমার লঞ্চার মেরে দিয়েছিল এবং সামনে আগাতেই আমি শেষ। ও পে, আমার তো লাভ ছিল, আমি খেয়াল করি না, আমি এই ম্যাচে একবার মরি না এখনও। এবং আমি উপর থেকে ল্যান্ডিং করলাম এক সাইডে, কারণ মাঝখানে ল্যান্ডিং করলেই আমাকে মেরে দেওয়ার চান্স বেশি থাকতো আর কি। সেই কারণে আমি হচ্ছে সাইডে নামলাম, সাইডে নেমে টুকটুক করতে করতে এখানে দেখে আগে কোনো সাইডে এনিমি আছে কি। এনিমি না থাকলে আমি আস্তে আস্তে এয়ার ড্রপের কাছে যাওয়ার চেষ্টা করব। এবং আগে দেখে নিচ্ছি কোনো এনিমি আছে কি, এনিমি নাই। আমি আস্তে আস্তে এয়ার ড্রপের দিকে চলে আসছি এবং এখানে দেখি কোনো গান পাই কি, ভালো একটা গান পালে তো হইতোই। আহা, আমি পাইছি AWM, যা আমি কখনো চালাই না এবং চালাতে পারিও না। এবং সামনে দেখি ফাইট হচ্ছে, আমি দেখি এখানে আগে একটু দাঁড়িয়ে। আগে আপনার অনেক ধৈর্য থাকতে হবে, ধৈর্য না থাকলে সম্ভব না। এবং এখানে একটা ম্যাক্স 7 পেয়ে গেছি, ম্যাক্স 7 পেয়ে ম্যাক্স 7টা তুলে নিলাম। এবার সামনে এই ঘরে যাব, এই ঘরে গিয়ে দেখি কোনো এনিমি আছে কি। আরে এনিমি তো আছে অবশ্যই, আমার উপরে পাই সেই নতুন আপডেটে যে কি একটা দিছে, ওইটা মারলে হচ্ছে আশেপাশে এনিমি থাকে কি সেটাকে দেখা যায়। এবং এখানে দেখি একটা এনিমি। এবার এখানেও আমি একটু ক্যাম্প করবো। এলাইভ আসার মাত্র 4 জন, এখানে জোন চলে আসছে। এখানে জোন চলে আসার কারণে আমার এখানে আগে থেকে সরে যেতে হবে, সরে না গেলে হচ্ছে পরে আবার সমস্যা। এনিমি দেখলে আমার উপরে ফাইট দিয়ে দিবে। এবং দেখি এখানে একটা এনিমি, এবং এটা এই যে হেডশট লাগার কথা কিন্তু লেগে গেছে, বডি শট কেয়ার করার। আমি আগেই বলছিলাম যে আমি হচ্ছে চালাতে পারি না, মানে AWM চালাতে পারি না। এবং আরেকটি শট বসানোর চেষ্টা, কিন্তু পারি না। এবং ওরা দেখি ফাইট করলে আমারই লাভ, কারণ ওরা ফাইট করে থার্ড পার্টি করবো আমরা, মানে আমি আর কি। আর তোমরা দেখবা পরে এখানে আরেকটা এনিমি দেখি এবং এটাকেও হেডশট দেওয়ার চেষ্টা, কিন্তু এটাকেও বডি শট লেগে যায়। মানে আমি বডি শট লাগাই, হেডশট বসাতে পারি না, কারণ আমি চালাতে পারি না। পরে দেখি এখানে আমি একটু ওয়েট করব, ওয়েট করে দেখি থার্ড পার্টি করা যায় কি। এবং 3টা অ্যালাইভ আছে আর আমার কিল হয়ে গেছে 12টা। এবং ওইকে আমার উপরে গ্রেনেড মারতেছে। আরে ভাই, তোমরা ফাইট করো, আমি তো কিছু করতেছি না। তোমরা গ্যাঞ্জাম করো, পরে আমি দেখতেছি তোমাদের। পরে এখানে গাছের গোড়ে আসবো, এসে দেখি আবারও টমেটো মারছে আমার, টমেটোই আমি ড্যামেজ খাইছি। এবং আমি একটা মেডিকেট করব। এবং অ্যালাইভ হয়ে গেছে 2 জন, ওই যে উপরে যে আছে ওই লাস্ট। এবার এটাকে মারতে পারলে আমাদের বুইয়া। এবার তোমরা জানো যে আমি চালাইতে পারি না, কিন্তু এনিমি তো আর জানে না যে আমি চালাইতে পারি কিনা। এবং আমি হচ্ছে এনিমিকে বোঝাবো আমি খুব সুন্দর চালাইতে পারি। তাই হচ্ছে আমি ওখানে 2-1টা ফায়ার মারলাম, মানে ফাঁকা ফায়ার আর কি যেটাকে বলে। এবং আমি বুঝতে পারতেছি না যে ও কোন সাইড দিয়ে আসবে। আমি এক সাইডে একটু দাঁড়াই থাকবো, দেখি কোন সাইড ও আসছে পিছন সাইড দিয়ে। এবং ম্যাক্স 7 যাতা, কিন্তু কোনো কাজ হলো না। এবং এদিক দিয়ে ঘুরে গিয়ে ওর প্যাকের ভিতরে, মানে এক কথায় গুলালের ভিতরে ঢুকে গিয়ে চাতা দিব, কিন্তু ও যাতা দিছে, আমিও যাতা দিছে, কাজ হয় না। এবং ঘুরে গিয়ে আমি মনে করছি ও ফাইট দিবে, কিন্তু ও দিল না। এবার আমি এখানে দাঁড়িয়ে একটা মেডিকেট করবো, কিন্তু মেডিকেট করার টাইম দেন এবং আমাকে মেরে দিয়েছে। তো যাই হোক, আমরা বুইয়া নিলে এনিমিটা কষ্ট পাইতো, তাই আমরা এনিমিটাকে বুইয়া দিয়ে দিলাম। অবশ্য আমরা পারি নাই, যাক এটা বলে চলবে না। তো ইয়াপ গাইস, আজকের এই ছিল ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং আজকের জন্য আল্লাহ হাফেজ।